রিকন্যার কাছে যাব। রিকন্যা, গতকাল মুখ্যমন্ত্রী টানা আন্দোলনের পর তিনি এক প্রকার নতি স্বীকার করলেন বলা যেতে পারে, কারণ নতি স্বীকার ছাড়া কি বলবো, উনি যে বিনীত গোয়েলকে যার পদত্যাগ স্বীকার করেননি সেই বিনীত গোয়েলকেও তিনি আজকে 4টের সময় সরিয়ে দেবেন, কিন্তু ইজ দিস এনাফ? দিস ইজ নট এনাফ, ডেফিনেটলি নয়। লড়াই অনেক বেশি বড় এবং লড়াইটা জাস্টিসের জন্য। আমাদের এই যে কয়েকটা দাবি উঠেছিল, মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ডিএমই, ডিএইচএস, সিপি, ডিসি নর্থ ইত্যাদি আরও যাদেরকে উনি সরালেন না, তাদের বিরুদ্ধেও এটা হয়েছে কেন, এটা প্রথম বোঝা দরকার আছে। এটা হয়েছে কারণ কি একটা গ্রস অ্যাবনর্মালিটি তৈরি করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে। পুলিশ সেটাতে সাহায্য করেছিলেন কোনো রকমভাবে, হয়তো যত ট্রান্সপারেন্সি নিয়ে বা যত তৎপরতার সঙ্গে ওনারা করতে পারতেন, এর মীমাংসা করতে পারতেন, ওনারা হয়তো অনেক বেশি সময় দীর্ঘায়িত করেছেন। এই জন্য আমাদের এই দাবিগুলো আনতে হয়েছে। আমরা সাধুবাদ জানাচ্ছি যে আমাদের কিছু দাবি মানা হয়েছে, তবে আমি এইটুকুই বলবো যে কালকেও যখন উনি এটা মেনে নিলেন তখন আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে লড়াইটা অনেক বড়, লড়াইটা আরও অনেক এই হেলথ সিন্ডিকেট এই সমস্ত কিছুর বিরুদ্ধে, সেগুলো সব ডিসকাস করতে হবে, সেগুলো সব সাফাই করতে হবে। এবং আমরা একটু স্লোগানটা দিয়ে শেষ করি, যে স্লোগানটা যেটা ওখান থেকে উঠেছে খুব পরিষ্কারভাবে, এক হয়েছে হাজার গলা, মাথা নোয়ালো 14 তলা। এটা ডেফিনেটলি একটা কিছু আংশিক জয় তো বটে। ঠিক, মাথা নোয়ালো 14 তলা, বেশ ইম্পর্টেন্ট স্লোগান। তার কারণ হচ্ছে 14 তলার ওপরে বসে পৃথিবীটাকে তো ওপর থেকে দেখা যায়, 14 তলা থেকে সব কিছু অনেক নিচে মনে হয়। 14 তলা থেকে যখন একতলায় নামা হয় তখন বোঝা যায় বাস্তবটা কি। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো গতকাল খানিকটা বাস্তব বুঝেছেন, হয়তো বুঝছেন। যে 4 জনকে সরানোর কথা বলা হয়েছে গতকাল, সেই 4 জনের নাম একবার দেখাবো, তারপর যাবো আলোচনায় আবারও। 4 জন যাদের সরানো হয়েছে বা হবে, আজকে 4টের মধ্যে সম্ভবত হবে। বিনীত গোয়েলকে সরানো হবে, কলকাতার পুলিশ কমিশনার, যিনি মেনে নিয়েছিলেন যে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছিলেন। বিনীত গোয়েল, তাকে সরানো হয়েছে। অভিষেক গুপ্ত, ডিসি নর্থ, যার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি টাকা দিয়েছিলেন, তাকে টাকা অফার করেছিলেন, তাকে সরানো হয়েছে। দেবাশিস হালদার, কৌস্তব নায়ক, 2 হেলথ ডিপার্টমেন্টের 2 আধিকারিককে সরানো হয়েছে। আমি ঝন্টু বাবুর কাছে যাব। ঝন্টু বাবু, বিনীত গোয়েল বাবু তো এক প্রকার মেনে নিয়েছিলেন যে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, চিৎকার করে করে বলেছিলেন ম্যালিশিয়াস মিডিয়া ক্যাম্পেইন চলছে, ম্যালিশিয়াস মিডিয়া ক্যাম্পেইন চলছে। তারপর উনি আবার শিরদাঁড়াও গ্রহণ করেছিলেন। সেই শিরদাঁড়াটা নিয়ে কি করেছেন জানি না, অনেকে বলেন নাকি প্রথমটা বিক্রি করে দিয়েছিলেন, দ্বিতীয়টাও নাকি বিক্রি হয়ে গিয়েছে, এমনটা অনেকে বলেন। তো আপনি কি বলবেন, গতকাল রাজ্য সরকারের এই পদক্ষেপ সদর্থক নাকি আরও অনেক কিছু করার প্রয়োজন? দেখুন, এটা তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত উনি নিয়েছেন। আমি বলছি যে যে ঘুণটা ধরেছে স্বাস্থ্য দপ্তরে, যে ঘুণ ধরেছে পরতে পরতে, যে প্রশ্নগুলো এখনও রয়ে গেছে, যে 240 ঘন্টা পরে শোকজের 240 ঘন্টা পরে কোনো উত্তর না দেওয়ার পরেও সন্দীপকে কেন তার রেজিস্ট্রেশন বাতিল হলো না, কেন মেঘনাথ হয়ে লুকিয়ে থাকা স্বাস্থ্য দপ্তরের এসপি দাসদের মতো লোকদের এখনো পর্যন্ত গুরুতর পদক্ষেপ স্বাস্থ্য দপ্তর নিল না, এই প্রশ্নগুলো থাকবে। আমি বলছি 2-4টে অফিসারকে তিনি সরিয়ে দিয়েছেন। উত্তাল আন্দোলনের এই নব জোয়ার, এই নব দিগন্তরা যে আন্দোলনটা করেছে, মাথা না নোয়ানোর আন্দোলন, তাতেই মেরুদণ্ডহীনেরা কিন্তু মাথা নুইয়েছে। এটা একটা সাফল্য, এদের অভিনন্দন। এরা পথ দেখালো আমাদের বাংলাকে, ভারতকে, পৃথিবীকে। কিন্তু আমার প্রশ্ন কি সলয়, যে তারপরে আমি বলছি এটা কিন্তু সামান্য, এই মাথাগুলো সরলে কিন্তু সমস্যার সমাধান হবে না। এর পরতে পরতে যারা লুকিয়ে আছে, এই থ্রেট কালচারটা এখনো যারা জিইয়ে রেখেছে, রঞ্জিত দাসেরা, তাদের বিরুদ্ধে আমি একটা উদাহরণ তোমায় দিলাম, যে সন্দীপকে শোকজ করেছে 7 সেপ্টেম্বর। বলা হয়েছিল 72 ঘন্টার মধ্যে উত্তর না দিলে পরে বা স্যাটিসফ্যাক্টরি উত্তর না হলে তোমার রেজিস্ট্রেশন বাতিল হবে। আজকে 240 ঘন্টায় তার বিরুদ্ধে কোনো রেজিস্ট্রেশন বাতিলের কোনো অভিযোগ শুনেছ যে রেজিস্ট্রেশন বাতিল করেছে IMA বেঙ্গল? আমি বলছি যে এই ঘটনাগুলো, আর তোমাকে আমি একটা কথা বলি, বিনীতকে এখান থেকে সরিয়ে দিয়ে তাকে একটা জায়গায় পোস্টিং দেবে। আমি বলছি বিনীত যে ঘটনাগুলো করেছে একদম পরিষ্কারভাবে তার রাজ্য পুলিশের একজন অধস্তনকে অ্যারেস্ট করে তো প্রমাণিত যে ওরা যে অভিযোগগুলো করেছিল বা মিতার বাবা মা যে কন্টিনিউয়াস অভিযোগ করছিল সেটা সত্যি, একের পর এক, অর্থাৎ পেঁয়াজের খোসার মতো ছড়াচ্ছে। তাহলে বিনীতের বিরুদ্ধে কি বিভাগীয় তদন্ত করবে রাজ্য, নাকি তাকেও প্রাইস পোস্টিং দিয়ে অন্য কোথাও বসাবে? আমার প্রশ্ন হলো এটা। আর এই যে স্বাস্থ্য অধিকর্তা, নারায়ণ নিগম থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা, এরা যে দিনের পর দিন এই নেক্সাসটা চালিয়েছে, আজকে 10-12 বছর ধরে উত্তরবঙ্গ লবির ব্যানারে স্বাস্থ্য দপ্তরে যে ঘটনাগুলো হয়েছে, পোস্টিংয়ের নাম করে একজন মহিলা ডাক্তার সুসাইড করেছে,
তার স্পেশাল চাইল্ড থাকার পর তাকে পোস্টিং দেওয়া হচ্ছে না স্যাটিসফ্যাক্টরি, আমরা বেহালার দেখেছি। এদের বিরুদ্ধে কি বিভাগীয় তদন্ত হবে নাকি এদের প্রাইস পোস্টিং করে আরো উঁচু জায়গায় দেওয়া হবে? প্রাইস পোস্টিংটা একটা বিষয়, কারণ হচ্ছে আমরা দেখেছি এর আগে এক জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় লোক দেখানোর জন্য, তারপর তাকে আরো একটা কোনো কোজি পোস্ট দিয়ে দেওয়া হয়, আরো আরামের একটা জায়গা দিয়ে দেওয়া হয়। আমি বিনীত গোয়েলের একটা বাইট শোনাবো। বিনীত গোয়েল 14 তারিখ রাত্রিবেলা বলেছিলেন, খুব রেগে মেগে বলেছিলেন ম্যালিশিয়াস মিডিয়া ক্যাম্পেইন চলছে, কিন্তু মেনেও নিয়েছিলেন তার ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে। তারপর আসছি আলোচনায়। বিনীত গোয়েল কি বলেছিলেন 14 তারিখ ফেলিওর নিয়ে? If you look at it, that we should have anticipated there are 5,000 people, 10,000 people here. If you say that it is failure of assessment, yes, you can call it. It is a failure of assessment. That 10,000 people will turn up here and they would vandalize the entire place. There was no such intelligence. We are also human beings. Our intelligence. We also make an assessment on the basis of whatever is available on the social media, intent. People from friends like you, and we try and make an assessment. On that basis, we deploy our resources and try to see that law and order is maintained. So the assessment failures is not the first time the assessment failure has happened. ডক্টর রঞ্জন ভট্টাচার্যের কাছে। ডক্টর রঞ্জন, বিনীত গোয়েল 16 তারিখ বলে দিয়েছিলেন যে ফেলিওর হয়েছে, বলে দিলেন আমরা সোশ্যাল মিডিয়া দেখে অ্যানালাইজ করার চেষ্টা করি, আমরা ফেলিওর হয়েছি। আজকে 1 মাস 1 দিন হচ্ছে, তারপর বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হচ্ছে সরকার। ডাক্তারদের জয় অবশ্যই, কিন্তু অনেক দেরি করে নয় এটা? প্রথমেই ঝন্টুবাবু যেটা বললেন একটু সংশোধন করে দিই। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হেডকোয়ার্টার, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বঙ্গীয় শাখা, ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন প্রত্যেকে সন্দীপ ঘোষকে বহিষ্কার করেছে। করেনি খালি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। আমরা ইমিডিয়েটলি তার যেন বহিষ্কার করা হয় তার দাবি জানাচ্ছি। দেখো কেশালয়, আজকে বিশ্বকর্মা পুজো। আমি সুমন চট্টোপাধ্যায়ের গানের ভাষায় বলি যে 4টে ঘুড়ি কিন্তু ভুকাট্টা হয়ে গেছে, পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা, অর্থাৎ সিপি, ডিসি নট, ডিএইচএস, ডিএমই। কিন্তু কালকের যে ধারাবাহিক কার্যবিবরণী যদি দেখি, সেইখানে যে 9টা আমাদের কমন এজেন্ডাতে যে সিগনেচার হয়েছে এবং সেখানে মনোজ পান্তের সাথে 42 জন চিকিৎসক সই করেছে, সেইখানে 9 নম্বর পয়েন্টটা দেখবে সবচেয়ে বড়, এবং ওখানে 11টা লাইন আছে এবং ওখানে ডিসএগ্রিমেন্ট হয়েছে। কারণ ওখানে কিন্তু বলা আছে যে আমাদের হেলথ সেক্রেটারি যিনি আছেন, সেই হেলথ সেক্রেটারির কিন্তু আমরা অপসারণ চেয়েছিলাম, কিন্তু তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পুরো ঘরটাকে খালি করে দেওয়া যাচ্ছে না একবারে। তা আমরা এই দাবি থেকে অ্যাকচুয়াল সরিনি, কারণ আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে যে তিনি এই সমস্ত নর্থ বেঙ্গল লবি এবং হেলথ মাফিয়া সিন্ডিকেটের সাথে বেশ কিছু ছবি তাদের আমরা দিয়েছি, এবং আমরা আশা করব ভবিষ্যতে সেটা যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বৃষ্টি স্নাত উত্তপ্ত একটা দিন বাধা অনুবাদের মধ্যে দিয়ে আজকে আমরা জানি যে সুপ্রিম কোর্টে সুপ্রিম হিয়ারিং আছে, এবং এই পরিপ্রেক্ষিতে আগামী দিনে কি হবে, কারণ এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমরা খায়েল, দামিনী, জলি এলএলবি বা পিঙ্ক বা ও মাই গড সিনেমাতে দেখেছি যে কিভাবে তারিখের পর তারিখ হয়, কিন্তু আমরা তবুও আশাবাদী। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ যে কালকে উনি এত রাত অবধি জেগেছিলেন। আমরা আগের দিন বৈঠকটা ভেস্তে গিয়েছিল, কিন্তু উনি ছিলেন সম্পূর্ণরূপে। এবং তার সাথে বেশ কিছু ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা কিন্তু 7 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে 39 দিন ধরে প্রতিবাদে রয়েছি, রোদে ফুটে জলে ভিজে। আমাদের জুনিয়র ডাক্তাররা যা করেছে তাতে কুর্নিশ, কিন্তু মনে রাখতে হবে স্বাস্থ্য ভবনের জঞ্জাল সাফাই সবে শুরু হয়েছে। এখনো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের যে সমস্ত আগাছা, মাকড়সার জাল, ঝুল, এগুলোকে আমাদের ইমিডিয়েট পরিষ্কার করতে হবে। এবং এক্ষেত্রে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ক্লাসিফিকেশন কন্ট্রোল অ্যাপিল টু 1971-এর 7-এর খ অনুচ্ছেদে লেখা আছে যে সাসপেনশন করাবে, কিন্তু এক্ষেত্রে যে সমস্ত পুলিশ কর্তাদের করা জাস্ট ট্রান্সফার করা হয়েছে, কোনো